না আমার তেল হন্তা কি লাগবো ইত্যাদি বিভিন্ন লাইনে বুঝাইয়া হইল না দিলা কাগজ এখন লেখিয়া ও কাগজ এখন লেখিয়া দিয়া হইলা যাও যে জায়গার মধ্যে তোমার তেল পড়ছে তো জায়গার মধ্যে তেলের বোতলের ফেনা করিয়া বোতল খাড়া করিও আর কাগজ টুকরা তুমি ফেলাইও এর বাদে জমিনে তোমার লগে কি আচরণ করে কি ব্যবহার করে যদি জমিনে তোমার তেল ঘুরাইয়া না দে আবার ঘুরিয়াই আমার কাছ থেকে তেল লইয়া যায় তোবা যদি তেল দিলে বাড়ি যায় সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখন এহুদি বেঠায় তেলর বোতল গুদাগার মধ্যে রাখতে দেরি হইছে কাগজ দোকান ফালাইতে দেরি হইছে রে ভাই মগর মদিনার মাটিয়ে বমি করিয়া তেল আলা বেটার বোতল তেল ভরিয়া দিতে সেকেন্ড মুহূর্ত দেরি করে নাই সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রইবা আল্লাহর পাগল আর আশিক যখন তুমি হই দিবা গোটা দুনিয়ারে আল্লাহ তোমার খাতিম বানাইয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে মনে কিতাবুল্লাহ এখানে মনে কালামুল্লাহ দেখানোর মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত গোটা আদম সন্তানে যদি তিলাওয়াত করিয়া যায় ওখানের মুআফিক যদি জিন্দেগি ওখান থেকে চালাইয়া যায় দুনিয়ার জিন্দেগিতে সম্মানের জিন্দেগি পাইব আখিরাতের ময়দানে মুক্তির জিন্দেগি পাইব সুবহানাল্লাহ বখরিয়ার মুসলমান আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাযিল করয় যে কিতাবের ভিতরে 114 সূরা আল্লাহ দিয়া দেন ও কিতাবের ভূমিকার মধ্যে শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ও দুনিয়ার নবী এই কিতাবের মিকান্ত কিতাব ইকানো কালামুল্লাহ ইকান্ত কুরআনুল কারীম দেখানোর মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই দুনিয়ার হাজারো কিতাব জমিন পাইবা ইরা ভূমিকার মধ্যে এরকম কোনো কিছু লেখা পাইতা না খবর আমি আল্লাহ যে কালাম আপনার সামনে খানো নাযিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা তো আমানত থাকবো উম্মতে যখন আমার কালামের লগে সম্পর্ক লাগাইতে পারবো কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ তারে সাহায্য করো কতবা না করো মগর আমার কালামুল্লাহ তারে সাহায্য আর হেল্প করিয়া কিয়ামতের দিন জান্নাতে লইয়া যাইব সুবহানাল্লাহ হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হইবা যে সমস্ত মানব সভ্যতায় আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের মধ্যে ডরাইয়া যাইবা অর্থাৎ এমন ডরাইবা এমন ভয় জমিনের মধ্যে ভয় করিয়া যাইবা যে ডর আর ভয় কারণে দুনিয়ার মানুষের গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারবো দুনিয়ার প্রত্যেকটা অপকর্ম থেকে দুনিয়ার প্রত্যেকটা নাফরমানি থেকে যে মানুষের নিজেরে বাঁচাইতে পারবো আল্লাহ বলেন এরা জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন রূপে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর ফারার ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল আমার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহ তাআলা তোমারে ফিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও কারণ তোমরা যখন আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাইবা আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দে জমিনে ভয় করিয়া যাইবা জমিনে তোমরা গুনাহ করা কোনদিন সম্ভব হইতো না সাহাবায়ে কেরাম আরো দুনিয়া রাসূলুল্লাহ আমরা যদি আল্লাহরে ডরাই আমাদের ফায়দা কিতা বিশ্ব নবী ফরমায় আল্লাহরে পরিপূর্ণ যদি কোন ঈমানদার মুত্তাকি জমিনে ডরায় এই মানুষরে আল্লাহ হেদায়েত প্রাপ্ত মুমিন বানাইবা আর যারা হেদায়েত প্রাপ্ত ঈমানদার মুত্তাকি রূপে রূপান্তরিত হইব গিয়া এরা জীবনে কোনদিন জাহান্নামে যাইতো না আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাইব সুবহানাল্লাহ আল্লাহর ডর অন্তরে ঢুকা কুয়া হর নাফরমানি যাইবার আগে একবার দুনিয়ার একটা
সুরেও চুরি করার যাইবার আগে হাজারবার চিন্তা করে এ আল্লাহ চুরি যাইয়া আমি যদি দরা খাই পয়লা দেখুন পিঠা খাই কিন্তু আনলিমিটেড হিসাবর বাড়া এর বাদে আমার খানদানের ইজ্জত যাইব আমার ইজ্জত যাইব আমার আওলাদর ইজ্জত যাইব এটা জীবনে মাথা তুলিয়া দিতে পারত না দুনিয়ার এক ঘুষখোর অফিসারে ঘুষ খাইবার আগে হাজারবার চিন্তা করে এ আল্লাহ যদি সিসি ক্যামেরা ধরা পড়ে যদি কোনো কে ফেসবুকে ছাড়ি দিলায় তো আমার চাকরি যাইব গিয়া অথচ যে আল্লাহ আমার এত সুন্দর করিয়া দুই হাত দুই পাও সুন্দর করিয়া আমার মডেল দিয়া জমিন বানাইলো আবার আমার কইয়াও দিল ওয়ালাকাদ কাররামনা বনি আদম দুনিয়ার আদম সন্তান দুনিয়ার সবচাইতে সম্মানিত জাতি হিসাবে আমি আল্লাহ জমিনের রূপান্তরিত করলাম এই জাতীয় যদি গুনাহ জমিনের মধ্যে করে এই জাতীয় যখন আল্লাহরে ডরায় আল্লাহর নাফরমানি থেকে যখন নিজরে বাঁচাইব এই জাতীয় আল্লাহর কাছে সবচাইতে পাওয়ারফুল মুমিন হিসাবে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ দেখি আল্লাহ ডরা কোয়া হর গুনাহ যাইতে একবার সেন্স রে নিজের বিবেক রে একবার জিজ্ঞাসা করবা যে এই গুনাহ আমার লাগি যুক্তিসঙ্গত হর নাফরমানি করতে নিজের বিবেক রে একবার কোয়েকশন করবা এই আমি গুনাহ আমার লাগি কতটুকু যুক্তিসঙ্গত বা আমি গুনাহ করলে ফায়দা কি মনে করো আমার ভাইয়ান যারা আছেন বলেন যারা গর্তাকে নিশ্চয় আজ হুতরা অবৈধ গুনাহ যারা জমিন করে এরা মজা কিতা পায় কোনো মজা নাই 4 মিনিট আর 5 মিনিটের মজা লাগিয়া যে গুনাহ ভাইয়ান চার বনিতে সমাজ করে এর পরিণাম ফল হতো হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একজন উম্মতের হাত রে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ সন্তান হল ভূমিষ্ঠ করাইবা সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনার উম্মতের হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানায়া লক্ষ লক্ষ সন্তান হল ভূমিষ্ঠ করাইবা বিশ্বনবী বলেন যত মানুষে জমিন না যায় বিভিন্ন ভিডিওগুলা দেখিয়া বিভিন্ন লাইনে টাইপিং অথবা বয়স করিয়া বিভিন্ন কত কথন করিয়া যত যুবক আর যুবতী জমিন মাস্টার ভিশন করবা অথচ পুরুষ আর মহিলা হলে জমিনের মধ্যে হস্তমৈথুন করিয়া যাইবা কিয়ামতের ময়দান হইতে হাত গুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানায়া লাঞ্ছিত বঞ্চিত পদস্থ করিয়া আল্লাহ এদেরকে জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আমরা গুনাহ তো মজা পাই মজা তো মানুষ গুনাহ করে কেন মজা ভাইয়া নিজের বিবেক একবার সওয়াল করে যে গুনাহ আমার লাগে কতটুকু পসিবল প্রত্যেকটা গুনাহটা কি নিজে বাঁচতাম কি লোক আছে তা হোক আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ পরিপূর্ণ মুত্তাকি হইবা যাদের ভিতরে আল্লাহর ডর আর ভয় পাওয়া যায় এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আর এরা জমিনে প্রকৃত মুমিন হইবা হেদায়েত প্রাপ্ত মুমিনের গুণ হইয়া থাকবো এরা অদৃশ্য আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা আল্লাহর সঙ্গে জীবনে কোনো মানুষের কোনোদিন শরীক করতো না আল্লাহর জীবনে দেখে নাই এরপরেও এক আল্লাহ বলিয়া স্বীকার করব আল্লাহর যত সৃষ্টি আছে সমস্তরে বিশ্বাস করব আল্লাহর যত কিছু হুকুমগুলো আছে এরারে জমিনের মধ্যে মানিয়া লইয়া যাইব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আর আমার মুমিন বান্দা যারা হইবা মুমিন বান্দি যারা জমিন হইবা এর মধ্যে 2 নম্বর সিফত আর গুণ তোমরা দেখতে পাইবা এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাইবা খাস ওয়াক্তের নামাজ ওখান পুরুষ সকলের লগে মসজিদে আদায় করা ফরজ আইন একমাত্র কোন পশুবিতার কারণে যদি মসজিদে যাইতে পারো না সফরের হালত থাকো পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে থাকো নামাজ আদায় করতে পারবা কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আগর নবী হলরে নির্ধারিত জায়গা বানাইয়া দিছিলাম অমুক জায়গা তোমার উম্মতরে ইবাদত করতা অমুক জায়গা তোমার উম্মতরে হইয়া নামাজ আদায় করতা মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিনে মুসাল্লা বানাইয়া দিছ যে জায়গার মধ্যে যাইবা আযান হই যায় সময় যদি নামাজ রই যায় আশপাশে যদি মসজিদ তোমরা দেখতে না পাও তাহলে মুসাল্লা বিছাও আর আল্লাহর কুদরতের কদম সজদা আদায় করো সুবহানাল্লাহ।